গুলি চলেছে সেই দিন থেকে আজকে পর্যন্ত শান্তিতে আমি দু চোখের পাতা এক করতে পারি নাই। ছাত্ররা কি বলতে চায় সেটা রাষ্ট্র শুনুক, তাদের কথাটা শোনাটা দরকার। অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels. সেটা কোনোভাবেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি হতে পারে না। আমি এই সব অন্যায়ের সুষ্ঠু তদন্ত চাই এবং সংশ্লিষ্ট সকলকে বিচারের আওতায় আনা হোক এবং সেই বিচারের প্রকাশ্য প্রয়োগ আমরা দেখতে চাই। আসলে এই অবস্থায় অবশ্যই মানসিকভাবে যদি আমার একটু বিবেক থেকে থাকে, মানসিকভাবে সুস্থতার কোনো অবকাশ আমি দেখছি না। কারণ যেই দিন থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে, যেই দিন প্রথম গুলি চলেছে, সেই দিন থেকে আজকে পর্যন্ত শান্তিতে আমি দু চোখের পাতা এক করতে পারি নাই। কারণ ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারতো, ওই মানুষগুলোর মধ্যে আমি আপনি থাকতে পারতাম। সেই দৃশ্য দেখার পর আসলে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ যদি বাড়িতে বসে থাকতে পারে, সেখানে আমার বলার কিছু নাই। কারণ আমার একটা 12 বছরের সন্তান আছে, আমি নিজে এদেশের বাসী, আমার বিদেশি কোনো পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার, এই দেশটা আমরাই সংস্কার করব। অবশ্যই আমরা যারা দাঁড়িয়েছি, সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরা ছাত্রদের অবশ্যই 9 দফার সাথে সংহতি জানাই এবং আশা করি যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে দ্রুত মুক্তি দেওয়া হোক, যাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং ছাত্ররা কি বলতে চায় সেটা রাষ্ট্র শুনুক, তাদের কথাটা শোনাটা দরকার। এতদিন সবাই বলে এসছে, এখন ছাত্ররা বলছে, দয়া করে তাদেরকে শুনেন। তারা দেশের শত্রু না, তারা রাষ্ট্রের শত্রু না, তারা একটা মানবিক সমাজ গড়তে চায়। আমরা সবাই একটা মানবিক সমাজে থাকতে চাই। আশা করব তাদের কথা সবাই শুনবে। সকল মানুষের পক্ষে এবং আমি তো পারতেছি আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রাষ্ট্র দেখতে চাই। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না, এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই।